देखा दाओ रसूल अल्लाह रोज़ा पाखेर किनारे अमी केंदे केंदे होई गोशारा धुन्न करो दीदारे सुबहानाल्लाह बोली एक आवाज करे बोली ना सुबहानाल्लाह देखा दाओ रसूल अल्लाह रोज़ा पाखेर किनारे आमी केंदे केंदे होई गोशारा धुन्न करो दीदारे आमी डेके डेके होई गोशारा धुन्न करो दीदारे सलातुनिया माशाअल्लाहुल अज़ीज़ उद्योगर आयोजित ऐतिह्यबाही पूर्व नासिराबादस्थ माइजपाड़ा जामे मस्जिद कमिटी एवं एलाकाबासीर उद्योगे नबीर मिलाद के केंद्र करे जश्न जुलूस ईदी मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि व अस्हाबिहि वसल्लम महफिल जिनी मेहमान आला आजकेर महफिलेर अकाबिर अहले सुन्नाह खतीब ज़मान मुफस्सिर कुरान उस्तादुल असातिज़ा सिपातुली जामिया गौसिया मुईनिया आलिया कमिर मद्रासार सम्मानित प्रधान मुफस्सिर अल्लामा गाजी अलहाज मौलाना शफीउल आलम निज़ामी साहिब किबला मुद्दजिलहुल आली सकले बोली ना मरहबा एक आवाज करे बोली ना मरहबा एमन एकजन प्रवीण आलेमे दीन अकाबिर आहले सुन्ना आजकेर এই মাহফিলে উপস্থিত হবেন तशरीफ आनबेन आमरा खुशी ना बेजार एक आवाज करे बोलबेन खुशी ना बेजार आमी अत्यंत आनंदित যারা আজকের এই মাহফিল সাজাচ্ছেন সাজিয়েছেন যারা চিন্তা করেছেন প্রবীণ আলেমে দ্বীনের মাধ্যমে আজকের এই মাহফিল উদযাপন করবেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ যেন এইভাবে করে আমাদের যারা আকাবের আছেন যারা মুরব্বী আছেন যারা প্রবীণ আলেমে দ্বীন আছেন যাদের ওসিয়ত যাদের নসিহত যাদের ওয়াজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ যেন এমন প্রবীণ আলেমে দ্বীনদের মাধ্যমে আমরা যেন নসিহত শুনতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে নসিব করেন সকলে বলি না আমিন একটু আওয়াজ করে বলি না আমিন সেই সাথে আজকের মাহফিলের বিশেষ অতিথি উদীয়মান তরুণ আলোচক বাইতুল ওয়াহিদ জামে মসজিদ পটিয়া চট্টগ্রামের खतीब मुकर्रम मौलाना मोहम्मद मंजूर इस्लाम अल कादिर साहिब किबला मुद्दजिलहुल आली सकले बोली ना मरहबा সেই সাথে এতক্ষণ যাবত আলোচনা করেছেন
সুন্নিয়তের সৈনিক খাদেম মৌলানা জসিমউদ্দিন আল কাদেরী সাহেব, সেই সাথে আরেকজন মুরব্বী মাশাআল্লাহুল আজিজ, এমন বয়সে তার সময়টা নবীর সারা খানির মাধ্যমে কাটছে। সুবহানাল্লাহ বলেন। এমন বয়স আল্লাহ তাকে কবুল করেছেন নবীর সানা খানির জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে আরো বরকত নসিব করেন, সকলে বলি না আমিন। আরো জোরে বলি না আমিন। আসুন, আমাকে একটা সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময় ওই সাবজেক্ট আলোকে আমি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে শোনার বুঝার তৌফিক নসিব করেন, সকলে বলি না আমিন। আর জোরে বলি না আমিন। আমাকে যেই বিষয়টা দেওয়া হয়েছে হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং আউলিয়ায়ে কিরামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, তাজিম। আউলিয়ায়ে কিরামের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, তাজিম দরকার আছে কিনা? একটু অন্তরে মোহাব্বত নিয়ে বলবেন দরকার আছে কিনা? আল্লাহ যেন আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহর যারা মকবুল বান্দা আছেন, মকবুল ওয়ালি আছেন, যারা আল্লাহকে রিয়াজতের মাধ্যমে, সাধনার মাধ্যমে, কষ্টের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে যারা আল্লাহকে রাজি করতে পেরেছেন, এমন সমস্ত আউলিয়ায়ে কিরাম হাক্কানি ওয়ালিদের মহব্বত যেন আমাদের অন্তরে জারি রাখে, সকলে বলি না আমিন। একটু আওয়াজ করে বলি না আমিন। दूर कर दे जुदी नूरे ईमान से, दूर कर दे जुदी नूरे ईमान से, ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए सलातुनिया। दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। सुबहानल्लाह बोली ना। যদি নবীর গুলামি মিলে যায়, যদি নবীর খেদমতগারি মিলে যায়, যদি নবীর দিদার মিলে যায়, দুনিয়ার কোনো ধন সম্পদের প্রয়োজন আছে কিনা? একটু আওয়াজ করে বলবেন প্রয়োজন আছে কিনা। জিজ্ঞেস করবেন কেন নাই? কারণ রসুল হচ্ছেন এমন রসুল, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন রহমতুল্লিল আলামিন, দুনিয়ার বাদশাহ, সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। সেই নবীর গোলামি, সেই নবীর দিদার কোন আশিক, কোন উম্মত যদি পেয়ে যায়, দুনিয়ার কোন ধন সম্পদের প্রয়োজন আছে? একটু আওয়াজ করে বলবেন প্রয়োজন আছে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক নসিব করেন, আমিন বলি না। মিল গই হে নবী কি গুলামি হমে, মিল গই হে নবী কি গুলামি হমে, अब ज़माने की दौलत नहीं चाहिए। सुबहानल्लाह बोलिए ना। मुअज़्ज़िज़ हाज़िरीन, আপনাদের খিদমতে
পবিত্র কালামে পাক থেকে 114টা সূরার মধ্যে অন্যতম সূরা হামিম আস-সাজদা। এই সূরার 33 নম্বর আয়াতে কারিমা আমি গুনাহগার বেআমল বেইলম তিলাওয়াত করলাম। এই আয়াতের আলোকে আজকে যে সাবজেক্ট আমাকে নির্ধারিত করে দেওয়া হলো, যে সাবজেক্ট সিলেক্টেড করে দেওয়া হলো, এই সাবজেক্টের আলোকে কিছুক্ষণ আপনাদের খেদমতে আলোচনা করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন কিনা? একটু আওয়াজ করে বলবেন শুনতে রাজি আছেন কিনা। অন্তরের মধ্যে মোহাব্বত নিয়ে, রাসূলের ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে সকলে একবার আওয়াজ করে বলি না ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে বলি না ইয়া রাসূলুল্লাহ। আবার বলি না ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সিদ্দিক ফারুক উসমান হায়দার নবীর 4 সাহাবা সবচেয়ে বেহতর। সুবহানাল্লাহ বলি, একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক ফারুক উসমান হায়দার নবীর 4 সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। অন্তর মোহাব্বত নিয়ে একটু নবীর নারাটা দিই। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও ছাড়ব না নবীজির সালাত। সুবহানাল্লাহ বলেন। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর ছাড়ব না নবীজির সালাত। লড়ব মরব বলবো পয়গম্বর, নারায়ে তাকবীর আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। যারা যারা পিছনে বসছেন একটু দয়া করে, সামনে খালি আছে, আপনারা একটু সামনে আসেন। আল্লাহ প্রত্যেকের হাজিরিকে যেন কবুল করেন, সকলে বলি না আমিন। অন্তরে মোহাব্বত নিয়ে, নবীর ইশক নিয়ে একটু আওয়াজ করে নবীর রিসালতের জয়গান গাইতে পারবো কিনা? একটু আওয়াজ করে বলবেন না পারবো কিনা। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক নসিব করেন, আমিন বলি না। একটু আওয়াজ করে বলেন না আমিন। আসুন, যে বিষয় আমাকে দেওয়া হয়েছে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহির জীবনী শোনার দরকার আছে কিনা? আমাদের জীবনকে পরিপূর্ণতা দেওয়ার জন্য, জীবনকে সুন্দর করার জন্য, জীবনকে সাজানোর জন্য, যারা আল্লাহকে রাজি করতে পেরেছেন, রসুলকে যারা সন্তুষ্ট করতে পেরেছেন, এমন ব্যক্তির জীবনী, এমন ব্যক্তির আদর্শ অনুসরণ করার দরকার আছে। একটু আওয়াজ করে বলবেন দরকার আছে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক নসিব করেন, আমিন বলি না। আর জোরে বলি না আমিন। প্যারা হাজিরিন, পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত আমার যারা আল্লাহকে রাজি করেছেন নফল ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, সাধনার মাধ্যমে, কষ্টের মাধ্যমে আল্লাহকে যারা রাজি করেছেন, এমন বান্দাদেরকে নিয়ে কানা আয়াতে কারিমা আল্লাহ রব্বুল ইজ্জত নাজিল করে দিয়েছেন।
যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি একখানা আয়াতে কারিমা এমন ব্যক্তিদের জন্য নাজিল করলাম, যেই ব্যক্তিরা আমি রব্বুল ইজ্জতের পথে, যারা গুমরাহির পথে গেছে, পথভ্রষ্টতার পথে গেছে, যারা ইসলাম বুঝে না, ইসলাম মানে না, ইসলামের পথে নেই, এমন ব্যক্তিদেরকে আমি রব্বুল ইজ্জতের পথে আহ্বান করবে। এমন ব্যক্তি যে আমি রব্বুল ইজ্জতের দিকে ইসলামের দাওয়াত দিবে, ইসলামের প্রচার, ইসলামের প্রসার করবে, যারা উত্তম কথা বলে, যারা তাদের চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে আমি রব্বুল ইজ্জতের ইসলামকে প্রচার করবে, প্রসার করবে, এমন ব্যক্তি থেকে আর কোনো উত্তম ব্যক্তি হতে পারে না। একটু সুবহানাল্লাহ বলবেন না জোরে? যারা আল্লাহর পথে আহ্বান করবে, যারা আল্লাহর পথে পথ দেখাবে, তাদের থেকে কোনো উত্তম ব্যক্তি হতে পারে? একটু আওয়াজ করে বলবেন, হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন, আমিন বলেন। তেমন একজন সত্তা, একজন জাত হচ্ছেন হযরত মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আসুন, ওনার জীবনী বলার আগে একটু আমরা গভীরভাবে জেনে নিই, বুঝে নিই যে বেলায়েত কাকে বলে। সুবহানাল্লাহ বলি। নবুয়ত কাকে বলে? যারা নবুয়তের অধিকারী, যাদের কাছে নবুয়ত আল্লাহ দিয়েছেন, যারা নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাদেরকে নবী বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটু মনোযোগ দিবেন দয়া করে। মুরব্বিয়ানে কিরাম যারা বসছেন, এখানে যে বসলাম তার সফলতা আছে কিনা? আছে কিনা? একটু আওয়াজ করে বলবেন না আছে কিনা? তাহলে থাকলে একটু রেসপন্স করবেন। নবুয়ত যাদের আছে, যাদেরকে আল্লাহ এমন সৌভাগ্যবান করেছেন নবুয়ত দিয়ে, তাদেরকে কি বলা হয়? নবী বলা হয়। কি বলা হয়? নবী বলা হয়। আর যাদেরকে বেলায়েত দেওয়া হয়েছে, যারা বেলায়েত প্রাপ্ত হয়েছেন, তাদেরকে ওয়ালি বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো আজকে প্রশ্ন জাগতে পারে, মিলাদুন নবীর মাহফিল, নবীর মাহফিল, নবীর মিলাদকে নিয়ে, বারে রবিউল আউয়াল শরীফকে নিয়ে মাহফিল, কেন এখানে ওয়ালিদের আলোচনা হবে? প্রশ্ন জাগতে পারে কিনা বাবারা? একটু আওয়াজ করবেন, প্রশ্ন জাগতে পারে কিনা? কারণ এটা মিলাদুন নবীর মাহফিল, কেন এখানে ওয়ালিদের আলোচনা? এমন প্রশ্ন যদি কারো থেকে থাকে, তাদের কাছে আমি এই ইনফরমেশনটা, এই মেসেজটা জানিয়ে দিতে চাই, আল্লাহর নবী থেকে ওয়ালিরা পৃথক না। সুবহানাল্লাহ। নবী থেকে ওয়ালিরা পৃথক না। নবুয়তের সাথে বেলায়েতের রিলেট আছে। সুবহানাল্লাহ বলি। একটা সম্পর্ক আছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন, আমিন বলি। আরো জোরে বলি না আমিন? কারণ বলা হচ্ছে আল ভিলায়াতু যিল্লুন নবুওয়া। সুবহানাল্লাহ বলি। ভিলায়াতটা হচ্ছে নবুয়তের ছায়া। সুবহানাল্লাহ বলবেন না? যদিও বা নবুয়তের দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, নবী আর আসবেন না নতুন করে, তারপরও বলা হয় আল ভেলায়া, অর্থাৎ যারা ওয়ালি হবেন, ভেলায়তের দরজা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? ভেলায়তের দরজা, ওয়ালির দরজা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ বলি। তো বলা হচ্ছে আল ভিলায়াতু যিল্লুন নবুওয়া, নবুয়তের ছায়া হচ্ছে ভিলায়ত। সুবহানাল্লাহ বলি। তাহলে কি আল্লাহর ওয়ালিদেরকে অস্বীকার করা যাবে? একটু আওয়াজ করে বলেন, যাবে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন, আমিন বলি না? আর যেন বলি না আমিন? আসুন, এই যে ওয়ালি হবেন, ওলি যারা হয়েছেন, কিতাবের মধ্যে আসলো
ওয়ালি যারা হয়েছেন, বিলায়ত প্রাপ্ত যারা হয়েছেন, তাদের ধরন হচ্ছে তিনটা। কয়টা? একটু আওয়াজ করবেন, কয়টা? বাবারা, যদি মাহফিলে এসে সময় দিয়ে কিছু যদি শিখে যেতে না পারি, জানতে না পারি, বুঝতে না পারি, তাহলে সফলতা আছে? একটু আওয়াজ করবেন, সফলতা আছে? তাহলে একটু রেসপন্স করবেন, একটু জানার চেষ্টা করবেন, যাতে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলি না আমিন। আল্লাহ যারা বসছেন, যারা মহব্বত দেখিয়ে বসছেন, যারা ইশকে রসুল নিয়ে বসছেন, অন্তরের মধ্যে মহব্বত নিয়ে বসছেন, রসুলের তাজিম নিয়ে বসছেন, আল্লাহ যেন প্রত্যেক আশিকে রসুলকে কবুল করেন। সকলে বলি না আমিন। আর জোরে বলি না আমিন। তাহলে বিলায়তের তিনটা ধরন। কয়টা ধরন? তিনটা ধরন। আল্লাহর ওয়ালি তিন ভাবে হওয়া যায়। সুবহানাল্লাহ বলি না? কয়ভাবে? একটু সহযোগিতা করবেন। আমি অসুস্থ, তারপর আসলাম কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। বিশেষ করে আসলাম এখানে আকাবের আহলে সুন্নাহ আসবেন, তার পাশে বসতে পারাটা, তার পিছনে তার কদমে বসতে পারাটাও সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই কারণে আসলাম। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি না আমিন। তাহলে বিলায়াত কয় ধরনের? একটু আপনারা রেসপন্স করেন। বিলায়াত কয় ধরনের? তিন ধরনের। আমি বাংলাতে বলবো যাতে বুঝতে সহজ হয়। এক নাম্বার হচ্ছে জন্মগত বিলায়ত। সুবহানাল্লাহ বলি না? জন্মগত ওয়ালি, অর্থাৎ জন্মের সাথে সাথে, অর্থাৎ জন্মগতভাবে যখন মায়ের গর্ভে আসে তখন থেকে ওয়ালি। একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? এরকম এক্সাম্পল দুনিয়ার জমিনের মধ্যে আছে কিনা? একটু আওয়াজ করে বলেন, আছে কিনা? আছে। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। তুমি জিলানি গিলানি, তুমি হাসানি হুসাইনি, সকল ওলিদের সরদার আব্দুল কাদের জিলানি। তুমি জিলানি গিলানি, তুমি হাসানি হুসাইনি, সকল ওলিদের সরদার আব্দুল কাদের জিলানি। সুবহানাল্লাহ বলি না? ইনি হচ্ছেন মায়ের গর্ভের ওয়ালি, মাদার জাত ওয়ালি যাকে বলা হয়। সুবহানাল্লাহ বলি না? মা গর্ভে সন্তান, মা কুরআন তিলাওয়াত করছেন, ইবাদত বন্দেগী করছেন। কুরআন তিলাওয়াত করতে করতে একটা সময় গর্ভের সন্তান 18 পারা কুরআন মুখস্থ করে ফেলছে। এমন মা, সেই মায়ের গর্ভে আল্লাহর নেক বান্দা বের হবেন না কেন? সুবহানাল্লাহ বলি না? তাদের গর্ভে বের না হয়ে কি যারা সামনে টেলিভিশন নিয়ে বসে থাকে, সময় থাকা সত্ত্বেও যারা আলাপ আলোচনা করার জন্য বসে থাকে, ইবাদত বন্দেগী বাদ দিয়ে, তাদের গর্ভে কি আল্লাহর ওয়ালি জন্ম নেবে? এমন মা যিনি ইবাদত বন্দেগী করতে করতে, আল্লাহর কুরআন তিলাওয়াত করতে করতে নিজের সন্তান পেটের মধ্যে, গর্ভের মধ্যে 18 পারা কুরআন মুখস্থ করে ফেলছে। একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এমন ওয়ালিকে বলা হয় মাদার জাত ওয়ালি, অর্থাৎ গর্ভের ভেতর থেকে ওয়ালি। সুবহানাল্লাহ বলেন। একটা সময় আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মুল খায়র মা ফাতেমা, তিনি আঙ্গুর গাছের সামনে গিয়ে আঙ্গুর ছিঁড়ছেন। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুর গাছের মধ্যে একটা সর্প ছিল। আঙ্গুর ছিঁড়বেন, পরখ করে সেই সর্প দংশন করবেন, এমন একটা অবস্থা। সেই অবস্থার মধ্যে আব্দুল কাদের জিলানী ছিলেন মায়ের গর্ভের ভেতর। তিনি লক্ষ্য করলেন কিছুক্ষণ পরেই ওই সর্প মাকে দংশন করবে, সেই কারণে মায়ের পেটের মধ্যে একটা মোচড় দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আহলে সুন্নাতুল জামাত, পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহাদ হোসেন আল কাদি সাহেব, উলামায়ে আহলে সুন্নাত। যে জনে গৌসুল আজম, সে জনে বাগদাদি ওয়ালা। যে জনে গৌসুল আজম, সে জন
তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জনে গৌসুল আজম সেজন, একটা আওয়াজ করে, যে জনে গৌসুল আজম সেজন। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খৈর মা ফাতিমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খৈর মা ফাতিমা ছিলেন যার মাতা। দুজনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, দুজনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, যে জনে গৌসুল আজম সেজন। একটু আওয়াজ করে মোহব্বত দি, যে জনে গৌসুল আজম সেজন, যে জনে গৌসুল আজম সেজন। যখন ছিল পীরানে পীরের ছেলে বেলা, বাগদাদ পানে ছুটেছে তখন বনি কাফেলা। সুবহানাল্লাহ বলেন। যখন ছিল পীরানে পীরের ছেলে বেলা, বাগদাদ পানে ছুটেছে তখন বনি কাফেলা। ইলমে দ্বীন অর্জনে যার হৃদয় জালা, ইলমে দ্বীন অর্জনে যার হৃদয় জালা, যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা, যে জন। মারহাবা বলি না, একটু আওয়াজ করে বলি না মারহাবা। মুরব্বিয়ানি কিরাম বলতে চেয়েছিলাম, আল্লাহ পক্ষ থেকে যারা ওয়ালি হবেন, ওয়ালি হওয়ার তিনটা ধরন। কয়টা ধরন? তিনটা ধরন। একটা ধরন হচ্ছে মাদারজাত ওয়ালি, অর্থাৎ গর্ব থেকে আল্লাহ তাদেরকে ওয়ালি বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দেন। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরকম অসংখ্য অগণিত ঘটনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আছে। সুবহানাল্লাহ। অসংখ্য এক্সাম্পল, অসংখ্য কেরামত। কেরামতুল আউলিয়াই হাক্কুন। ওয়ালিরা যেই কেরামত সাধারণ মানুষের কাছে প্রকাশ করে, এগুলো সত্য না মিথ্যা? একটা আওয়াজ করে বলবেন না সত্য না মিথ্যা? সত্য। কেরামতুল আউলিয়াই হাক্কুন। তো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কেরামত, এরকম অনেক কেরামত মায়ের গর্ভে থাকার পরে, থাকার মাধ্যমে অনেক কেরামত জাহির হয়েছে। সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, শুধুমাত্র বোঝানোর জন্য। বিলায়ত তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের আল্লাহর ওয়ালি হওয়া যায়। এক নাম্বার হচ্ছে মাদারজাত, গর্ভ থেকে ওয়ালি। সুবহানাল্লাহ বলি না, বুঝে আসছে? একটু দয়া করে আসলাম, যেন যে সাবজেক্টটা দেওয়া হলো সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করার পরে যারা শুনছি তারা যেন বুঝতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বিলায়তের ধরন কয়টা? তিনটা। একটা হচ্ছে মাদারজাত, অর্থাৎ গর্ভ থেকে ওয়ালি, জন্মগতভাবে ওয়ালি। দুই নাম্বার হচ্ছে আল্লাহর এমন বান্দার পক্ষ থেকে করুণা করা। সুবহানাল্লাহ বলেন। কোনো একজন আল্লাহর বান্দা যারা আল্লাহকে রাজি করতে পেরেছেন, এমন বান্দার দুয়ার বদৌলতে ওয়ালি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে আবদাল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি কিনা আল্লাহর নবীদের মধ্যে জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। কেন কালিমুল্লাহ বলা হয়? কেন? কারণ আল্লাহর সাথে তিনি কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন। কখনো আল্লাহকে দেখেননি, কিন্তু আল্লাহকে দেখার স্বাদ মুসা কালিমুল্লাহর ছিল কিনা? একটা আওয়াজ করবেন, ছিল কিনা?
আল্লাহর কাছে অনেক আকুতি মিনতি জানিয়েছে, আল্লাহর কাছে অনেক ফরিয়াদ জানিয়েছে, আল্লাহ দয়া করে একটু দেখা দেন। আল্লাহ বলছেন, মুসা লান তারনি, কখনো তুমি আমাকে দেখবে না। একটা আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। তারপরও নাছর বান্দা মুসা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, কিন্তু আল্লাহর সাক্ষাৎটা পাইনি। 70,000 পর্দা থেকে একটু নূরানি তজল্লি দেখিয়েছেন। সেই তজল্লির চটকায়, সেই তজল্লির বদৌলতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাহাড়ের উপর ছিল, সেই পাহাড়টা পুরো ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সলাতুনিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাই ছিলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে তার ভাই নবী হয়েছেন। সুবহানাল্লাহ বলেন, একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এমন প্রিয় ভাজন যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সরাসরি তার দোয়াকে কবুল করেন। আছেন কিনা এমন এমন সত্তা, এমন জাত দুনিয়ার জমিনের মধ্যে আছে কিনা? তাহলে দুই ধরন গেল। বেলায়তের কয় ধরন গেল? দুই ধরন। একটা হচ্ছে জন্মগতভাবে ওয়ালি, আর একটা হচ্ছে কারো দোয়ার বদলতে ওয়ালি। 3 নাম্বার আসেন। 3 নাম্বার হচ্ছে রিয়াজত, কাসাবি, অর্জন করা, সাধনার মাধ্যমে, কষ্টের মাধ্যমে, দুনিয়াদারি ত্যাগ করে নীরবে নির্জনে নিবৃতে চলে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থেকে ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করাটাই হচ্ছে কাসাবি। একটা আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। যেটা নিজে অর্জন করবে, কষ্ট করে অর্জন করতে হয়। সুবহানাল্লাহ বলি না? আর আমরা যে নবীর মিলাদে আসলাম, যে নবীর মাহফিলে আসলাম, সেই নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহর কাছে কি কখনো ফরিয়াদ জানিয়েছি? আল্লাহর কাছে কি কখনো লেটার পাঠিয়েছি? আল্লাহ, যেই নবীকে শেষ নবী হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন, যেই নবীকে খাতামুন নবীয়িন হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন, যেই নবী হবেন ইমামুল আম্বিয়া, যেই নবী হবে রহমাতুল লিল আলামিন, সেই নবীর উম্মত আমাদেরকে বানায়েন, এরকম কি কেউ বলেছিলাম কখনো? বলেছি? তা আল্লাহ কত বড় দয়াবান, শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? একটা আওয়াজ করে বলবেন, শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন, আমিন বলি না? সলাতুনিয়া বাবারা ভাইরা, সংক্ষেপ ওয়ালি হওয়ার ধরন কয়টা? একটু আওয়াজ করবেন, কয়টা? আপনাদের আওয়াজটা আর একটু বড় হবে, ইশক নিয়ে, মহব্বত নিয়ে বলেন, কয়টা? একটু আওয়াজ করে বলেন, ওয়ালি হওয়ার ধরন কয়টা? আপনি আমি সবাই হতে পারব। ওয়ালির দরজাটা খোলা আছে। ওয়ালি হওয়ার দরজা, বেলায়তের দরজা সকলের জন্য খোলা আছে। সুবহানাল্লাহ বলেন। আপনিও হতে পারেন, আমিও হতে পারি। কি করতে হবে? শরীয়ত মানতে হবে, সাথে সাথে ইবাদত বন্দেগী, আল্লাহ রাব্বুল ইজ্জতের যে শরীয়ত, যে বিধান, এই বিধান মানার সাথে সাথে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওয়ালি হওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সলাতুনিয়া যে গিয়েছ মদিনা শরীফে একটু বলো না। শুনতে রাজি আছেন? একটা আওয়াজ করবেন। আপনারা যারা বসছেন কাফি, যথেষ্ট। দিস ইজ এনাফ, নো নিড এলস। আর দরকার নেই। যারা বসছেন তারাই এনাফ। যদি একটু মহব্বত, একটু তাজিম, একটু ইশক অন্তরে থাকে, তাহলে 1000 জনের আওয়াজ আপনাদের মাধ্যমে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা শরীফ দেখার দরকার আছে? দেখতে চাই কিনা? চাই, কিন্তু যাওয়ার সম্বল নেই। আছে? নাই। তো যারা গেছে, যারা আল্লাহর নবীর রওজা মুবারক দেখার সৌভাগ্য যাদের হয়েছে, শায়ের তাদেরকে নিয়ে লিখেছেন, বলছেন
যে গিয়েছে মদিনা শরীফ একটু বলো না, দেখিতে কেমন লেগেছে সোনার মদিনা। যে গিয়েছ মদিনা শরীফ একটু বলো না, দেখিতে কেমন লেগেছে সোনার মদিনা। দয়া করে দাও গো মোরে তাহার বর্ণনা, দয়া করে দাও গো মোরে তাহার বর্ণনা। জীবনে কখনো তাহা বলতে পারবো না, জীবনে কখনো তাহা বলতে পারবো না। যে গিয়েছ মদিনা শরীফ একটু বলো না, দেখিতে কেমন লেগেছে সোনার মদিনা। মারহাবা বলি না, একটু আওয়াজ করে বলি না মারহাবা। যখন তুমি গিয়েছিলে মক্কা মুকাররম, সেথায় গিয়ে পান করেছ আবে জমজম। যখন তুমি গিয়েছিলে মক্কা মুকাররম, সেথায় গিয়ে পান করেছ আবে জমজম। সে জমজমের পানি কেমন একটু বলো না, সে জমজমের পানি কেমন একটু বলো না। দেখিতে কেমন লেগেছে সোনার মদিনা। যে গিয়েছ মদিনা শরীফ একটু বলো না। সুবহানাল্লাহ বলি না, একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যেন শয়নে স্বপনে কোনো একটা সময় আমাদেরকেও দিদারে মুস্তাফা নসিব করেন। সকলে উচ্চ আওয়াজে দিল থেকে বলি না আমিন, একটু আওয়াজ করে বলি না আমিন। সেই নবীর রওজা মোবারক দেখার দরকার আছে কি? একটু আওয়াজ করে বলেন আছে কি না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলি না আমিন, আর জোরে বলি না আমিন। আপনাদের খেদমতে বলতে চেয়েছিলাম বিলায়ত কয় ধরনের। আমি কিন্তু পয়েন্টে পয়েন্টে আবার আসব, আপনারা একটু সজাগ থাকবেন, মনোযোগ দিবেন। কারণ বাবারা বাহিরা এখানে আসলাম, কিছু যদি জানতে না পারি, বুঝতে না পারি, শিখতে না পারি, তাহলে এটাতে এখানে যে আসলাম, বসলাম, সময় ব্যয় করলাম, তা কি সফল হবে? একটু আওয়াজ করে বলেন সফল হবে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন আমিন বলি না। যেহেতু আল্লাহর ওয়ালিকে নিয়ে আলোচনা করার সুযোগটা হয়েছে, তো আল্লাহর ওয়ালি কিভাবে হওয়া যায়, কয় ধরন করে হওয়া যায়, তা জানার দরকার আছে। কয় ধরনের ওয়ালি হওয়া যায়? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। সেই 3 ধরনের মধ্যে আমরা পড়ি না। প্রথম ধরন যেটা, সেটা আমরা পড়বো না। কারণ যারা গর্বের ভেতরে থাকবে, কারণ আমরা তো দুনিয়াতে চলে আসলাম, ঠিক কিনা? প্রথম ধরনটা আমাদের জন্য প্রযোজ্য না। কিন্তু দ্বিতীয় ধরন, যেটা আল্লাহর নৈকট্য ভাজন বান্দারা যদি দোয়া করে ওয়ালি হয়ে যেতে পারে, এটা আমাদের উপর প্রযোজ্য। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি এখন আল্লাহর নৈকট্য ভাজন, যারা আল্লাহকে রাজি করতে পেরেছেন, এমন কেউ যদি আমাদের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করবেন কিনা? একটু আওয়াজ করে বলেন করবেন কিনা? আমাদের আকীদা বিশ্বাস আছে কিনা? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন আমিন বলি না। বাবার ভাইরা বলতে চেয়েছিলাম, তাহলে বিলায়ত কয় ধরনের? একটা হচ্ছে জন্মগত বিলায়ত, আরেকটা হচ্ছে কারো মাধ্যমে বিলায়ত, 3 নাম্বার বিলায়ত হচ্ছে নিজে অর্জন করা। সুবহানাল্লাহ বলি না। এটা আমাদের সুবর্ণ সুযোগ, নিজে অর্জন করা, ইবাদতের মাধ্যমে, সাধনার মাধ্যমে, কষ্টের মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন আমিন বলি না। আর জোরে বলি না আমিন। আসুন, যে ওয়ালিকে নিয়ে আলোচনা করার কথা, সেই ওয়ালির নামটা একটু জেনে নিই। তিনার মূল নাম হচ্ছে হাসান। কি? একটু আওয়াজ করে বলবেন কি? হাসান। তার প্রসিদ্ধ যেই নামে আমরা তাকে চিনি, সেটা হচ্ছে হাজা মুঈনুদ্দিন। সুবহানাল্লাহ বলি না। দ্বীনের সাহায্যকারী। দ্বীনের কি কারী? সাহায্যকারী। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক নসিব করেন আমিন বলি না। তার বাবার নাম হচ্ছে খাজা সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলি না। তার মায়ের নাম হচ্ছে সৈয়দা উম্মুল ওয়ারা বিবি মাহে নূর। সুবহানাল্লাহ বলি না। তার জন্ম হচ্ছে পারস্যে। কোথায়? পারস্যে।
ইস্পাহানের সঞ্জর, মতান্তরে সিস্তানের সঞ্জর নামক স্থানে 537 হিজরি বা 530 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন। একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। তার উপাধি হচ্ছে গরিবে নওয়াজ, সুবহানাল্লাহ বলেন। গরিবের জন্য তিনি দিন একেবারে দিল খোলা, সুবহানাল্লাহ বলেন। হাজার দরবারে কেউ ফিরে না খালি হাতে, সুবহানাল্লাহ বলবেন না। হাজার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে, সুবহানাল্লাহ বলি না। এরকম একটা ঘটনা আছে, অনেক ঘটনা, অনেক এক্সাম্পল আছে। হাজা এমন হাজা যিনি শুধু দিতে জানেন, সুবহানাল্লাহ বলেন। বলেন এখন তাকে দেওয়ার ক্ষমতা কে দিয়েছেন? একটু আওয়াজ করে বলবেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা বলি না ওয়ালিরা দিতে পারেন, ওয়ালিদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। যদি আল্লাহ সেই ক্ষমতা দিয়ে থাকেন, সেই পাওয়ারটা দিয়ে থাকেন, আপনি আমি কে কথা বলার? আমাদের কোনো কথা বলার দরকার আছে? আল্লাহ যদি কাউকে কোনো পাওয়ার, কোনো ক্ষমতা, কোনো শক্তি দিয়ে থাকেন, সেখানে আমরা কোনো অভিযোগ করতে পারবো? একটু আওয়াজ করে বলবেন করতে পারবো? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন, আমিন বলেন। তেমনি একজন আল্লাহর ওয়ালি, গরিবে নওয়াজ, আতায়ে রসুল, অর্থাৎ হিন্দুস্তানের জমিনের মধ্যে এই খাজা আজমিরিকে আমার রসুল পাঠিয়েছেন। রসুল হিন্দুস্তানের জমিনের মধ্যে পাঠিয়েছেন, সেই কারণে আতায়ে রসুল অর্থাৎ রসুলের দান, সুবহানাল্লাহ বলেন। সুলতানুল হিন্দ, ভারতীয় উপমহাদেশের হিন্দুস্তানের জমিনের মধ্যে সুলতান, সুবহানাল্লাহ বলেন। একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন, এভাবে করে অসংখ্য অগণিত উপাধি তার। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন, আমিন বলিন। আর জোরে বলি না আমিন। আসুন মুআজ্জিজ হাজিরিন, খাজা আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি যখন 15 বছর বয়সের মধ্যে উপনীত হলেন, তার বাবা এবং মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি বলি। যখন 15 বছরে উপনীত হয়েছেন, ঠিক সেই মুহূর্তে বাবা এবং মা দুইজনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন একটা সময় কুল কিনারা পাই না, বাবার পক্ষ থেকে একটা আঙ্গুর বাগান সন্তানের জন্য হয়েছে, বরাদ্দ করা হয়েছে, সুবহানাল্লাহ বলি না। সন্তানের জন্য আমাদের যেমন বাবা মারা যখন ইন্তেকাল করেন, বাবার যে রেখে যাওয়া সম্পত্তি, যে রেখে যাওয়া ধন সম্পদ, এগুলো আমাদের মধ্যে বন্টন হয় কিনা, সন্তানের মধ্যে বন্টন হয় কিনা, তেমনিভাবে আমার খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি একটা আঙ্গুর বাগান পেয়েছেন বাবার রেখে যাওয়া সম্পদ থেকে, সুবহানাল্লাহ। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি ওই বাগানের পরিচর্যা করতেন, দেখাশোনা করতেন। এমন একটা সময় ওই বাগানের মধ্যেই আল্লাহর একজন বান্দা প্রবেশ করেছেন, সুবহানাল্লাহ বলি না। আল্লাহর একজন বান্দা প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে ইব্রাহিম কান্দৌজি তার নাম, তিনি প্রবেশ করেছেন। হযরতে খাজা আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি তাকে দেখেছেন। দেখার পরে ইসলামের যে প্রথম বার্তা, যেই বাণী সালাম শান্তির মাধ্যমে প্রকাশ করা হয়, সালামের মাধ্যমে শান্তির বাণী প্রকাশ করা হয়, সেই সালামের আদান প্রদান হলো। আদান প্রদান হওয়ার পরেই ইব্রাহিম কান্দৌজি রহমতুল্লাহ আলাইহিকে তিনি মেহমানদারি করেছেন তার বাগানের আঙ্গুর দিয়ে, সুবহানাল্লাহ। মেহমানদারি করেছেন বাগানের আঙ্গুর দিয়ে। আঙ্গুর যখন খেলেন, মেহমানদারি যখন করেছেন, ইনি একজন জলিল কদর আল্লাহর ওয়ালি ছিলেন, ইব্রাহিম কান্দৌজি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। তিনাকে যখন মেহমানদারি করা হলো, তিনি খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তিনি খুশি হয়ে গেলেন।
খুশি হওয়ার পরে আল্লাহর কাছে দুহাত তুলে তার জন্য দোয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ। অন্তর থেকে দোয়া করার পরে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি তার ব্যাগের মধ্যে হাত দিলেন। সুবহানাল্লাহ বলি না। তার একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে হাত দিয়ে একটা রুটি নিয়েছে। সুবহানাল্লাহ বলি না। শুকনা একটা রুটি নিয়ে তিনি চিবালেন। চিবানোর পরে সেই চিবানো রুটি ওই খাজা মুঈনুদ্দিনকে দিয়েছেন। একজন মুমিনের উচ্ছিষ্ট, অর্থাৎ মুমিনের মুখের খাবার অন্য মুমিনের জন্য শেফা। সুবহানাল্লাহ বলবেন। সুয়ারুল মুমিনি শেফাউন। একজন মুমিনের উচ্ছিষ্ট অন্য মুমিনদের জন্য শেফা। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি করি, অন্য মানুষরা যেই গ্লাসে করে পানি পান করে সেই গ্লাসে করে আমরা পানি পান করি না, পান করি ধুয়ে পান করি, ঠিক কিনা? একটা আওয়াজ করে বলবেন। আর হাদিসে মুবারকার মধ্যে আসছে সুয়ারুল মুমিনি শিফাউন। কোন ব্যক্তি রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার এখানে শিফা রয়েছে। মুআজ্জিজ হাজিরিন, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমার নবীর হাদিসকে অনুসরণ করেছেন। হযরতে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি যখন চিবানো রুটি তাকে দিয়েছেন, সেই চিবানো রুটি সুয়ারুল মুমিনি শিফাউন মনে করে খেয়ে ফেলছেন। পরক্ষণের মধ্যে দেখলেন দুনিয়াদারির চিন্তা ভাবনা তার থেকে দূর হয়ে গেছে। তিনি আল্লাহর ভয়ে মগ্ন হয়ে গেছেন, দিশেহারা হয়ে গেলেন। যেই বাগানের পরিচর্যা তিনি করতেন, সেই বাগান সম্পর্কে যেই লালন পালন তিনি করতেন, যেই বাগান দেখাশোনা তিনি করতেন, সেই বাগানের কথা তিনি ভুলে গেলেন। অর্থাৎ দুনিয়া থেকে বিমুখ হয়ে গেলেন। আল্লাহর ওয়ালির চিবানো রুটি খাওয়ার পরে দুনিয়া বিমুখ হয়ে গেলেন। বাগানটা তো দুনিয়ার একটা বিষয়, সম্পত্তি, দুনিয়ার সম্পদ তিনি ভুলে গেলেন। তিনি এখন একেবারে চিন্তায় মগ্ন হয়ে গেলেন, কি করবেন। তিনি কি করলেন, এখন আল্লাহর ভয়, ইসলামের প্রতি তাওয়াজ্জুহ তার ভেতরে চলে আসলো। সুবহানাল্লাহ বলি না। তিনি কি করলেন, বাবা মা হারা একটা সন্তান, 15 বছরের একটা সন্তান। তিনি চিন্তা করলেন এখন আমাকে ইলমে দ্বীন শিখতে হবে। সুবহানাল্লাহ বলি না। একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। তিনি বলছেন আমাকে ইলমে দ্বীন শিখতে হবে, ডিসাইড করলেন। তারপর বুখারাতে গমন করেছেন। সুবহানাল্লাহ বলি না। বুখারাতে গমন করে হেশামউদ্দিন বুখারা নামক একজন আলেমে দ্বীনের কাছে প্রায় 7.5 বছর ইলমে দ্বীন চর্চা করেছেন। সুবহানাল্লাহ বলবেন, একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সলাতুনিয়া حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه। কি বাবারা ভাইরা, একটু আওয়াজ করে। এখনো তো অনেক কোন সময় আছে, প্রধান আকর্ষণ বাকি আছে। মেহমানে আলা যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে মেহমান হিসেবে, এনারা তো বাকি আছে। এত তাড়াতাড়ি যদি ঝিমাই যায় কেমন হবে? একটু আওয়াজ করে বলি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। একটু আওয়াজ করে অন্তরে মোহাব্বত নিয়ে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা तेरे सदक़े में आका सारे जहाँ को दीनों मिला, बेदीनों ने कलिमा पढ़ाला। तेरे सदक़े में आका सारे जहाँ को दीनों मिला, बेदीनों ने कलिमा पढ़ाला।
सिमते नबी बू जहल गया आका से उसने कहा गर हो नबी बदलाओ जरा मेरे मुट्ठी में हो क्या आका का फरमान हुआ और फजले रहमान हुआ मुट्ठी से पाथर भोला ला इलाहा हस्बी रब्बी आवाज करे हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে যখন নবুয়ত প্রকাশ করলেন প্রচার করলেন প্রচার করার সাথে সাথে এমন কিছু কাফের এমন কিছু অস্বীকারী বের হয়েছে যারা আমার নবীর নবুয়তকে স্বীকার করেনি ঠিক কিনা একটা আওয়াজ করে বলবেন ঠিক কিনা নবী যখন নবুয়ত প্রকাশ করলেন নবী তো সমস্ত সৃষ্টির পূর্বেই নবী ছিলেন সুবহানাল্লাহ বলেন কিন্তু দুনিয়ার জমিনে এসে যখন নবুয়তটা প্রকাশ করলেন 40 বছরে তখন দেখা গেল দুনিয়ার জমিনের মধ্যে কিছু অস্বীকারী প্রকাশ পেল তোর মধ্য থেকে আবু জাহেল আবু লাহেব উতবা শাইবা এভাবে করে অনেক কাফের যারা আমার নবীকে অনেক লাঞ্ছিত করেছে অপমানিত করেছে ঠিক কিনা একটু আওয়াজ করে বলবেন ঠিক কিনা নবীকে লাঞ্ছিত করা অপমানিত করা নবীকে কষ্ট দেওয়ার বদৌলতে অপমানিত করার বদৌলতে লাঞ্ছিত করার বদৌলতে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে নাকি আযাব আসবে একটু আওয়াজ করে বলবেন আযাব আসবে নাকি শান্তি আসবে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে যারা কষ্ট দিবে যারা অপমানিত করবে যারা লাঞ্ছিত করবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতের জমিনের মধ্যে তাদের জন্য অভিসম্পাত নাউজুবিল্লাহ বলেন যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য অভিশাপ ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন আমিন বলি আর জোরে বলি না আমিন বাবারা ভাইরা বলতে চেয়েছিলাম হযরতে হাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কয় বছর বয়স 15 বছর বয়স 15 বছর বয়সে হিশামউদ্দিন বুখারা নামক স্থানে হিশামউদ্দিন বুখারা নামক একজন আলেমে দ্বীনের কাছে ইলমে দ্বীন শিখেছেন ফিকহ শিখেছেন যত ধরনের তাফসীর আছে কোরআন আছে হাদিস আছে সমস্ত কিছু শিখেছেন সুবহানাল্লাহ বলি না ইলমে দ্বীন শিকার পরে ইলমে বাতিনের প্রয়োজন হয় আল্লাহকে চেনার জন্য আল্লাহকে মানার জন্য আল্লাহকে বিশ্বাস করার জন্য শুধু শরীয়ত যথেষ্ট নাকি মারিফত লাগবে আল্লাহকে চিনতে হবে কিনা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন আমিন বলি না এভাবে করে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এক একজন আলেমে দ্বীনের কাছে গিয়েছেন যেমন বলা হচ্ছে কেরমান শহরের শাইখ আহমদ কেরমানি রহমতুল্লাহি আলাইহি তার কাছেও তিনি দীক্ষা নিয়েছেন সুবহানাল্লাহ বলি না সলাতুনিয়া আহলে সুন্নাত জামাতের সুন্নি উলামায়ে কেরামের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত নসিব করেন সবাই বলে আমিন আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন সবাই বলে আমিন মাশাআল্লাহুল আজিজ আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত তার হায়াতের মধ্যে ইলমের মধ্যে অফুরন্ত বরকত নসিব করুক সকলে বলি না আমিন আমি হুজুরের অনুমতি নিয়ে শেষ করব একটু সকলে উচ্চ আওয়াজে বলি না হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
अपने बहन से बोले उमर, ये तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी। बहनों ने जब कुरान पढ़ा, सुन के कलाम पाक खुदा, दिल उमर का बोले उठा ला। একটা আওয়াজ করে মোহব্বত নিয়ে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। মাশাআল্লাহুল আজিজ। আর একেবারে শেষ পর্যায়ে আমি ছেড়ে দিব, হুজুর উপস্থিত হয়েছে। সকলে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমরা যে নবীর মিলাদে আসলাম, লাভ আছে না ক্ষতি? একটু আওয়াজ করে বলবেন, লাভ আছে না ক্ষতি? নবীর জিকির করলে, নবীর আলোচনা করলে লাভ নাকি ক্ষতি? একটু আওয়াজ করে উচ্চ আওয়াজে বলি না, লাভ না ক্ষতি? আমার নবীর মিলাদে বসলে, নবীর জিকির করলে বলা হচ্ছে যিকরুল আম্বিয়া ইবাদাতুন, নবীদের জিকির করা, নবীদেরকে স্মরণ করা, নবীদের আলোচনা করা, এটাও এক ধরনের ইবাদত। একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। আবার বলছেন আমরা যে এখন আমি যে আলোচনাটা করলাম আল্লাহর একজন ওয়ালিকে নিয়ে, আল্লাহর একজন খাস বান্দাকে নিয়ে, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলছেন ওয়াযিকরুস সালিহিনা কাফারা, যারা আল্লাহর নেক বান্দাদেরকে নিয়ে, আল্লাহকে যারা রাজি করতে পেরেছেন এমন বান্দাদের আলোচনা করে, এই আলোচনার মাধ্যমে গুনাহগার উম্মতদের গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে বাবারা ভাইয়েরা একটু উচ্চ আওয়াজে বলবেন নবীর জিকির করার দরকার আছে কিনা? একটু আওয়াজ করে বলবেন আউলিয়ায়ে কিরামের জিকির করার দরকার আছে কিনা? আউলিয়ায়ে কিরামের জিকির যেখানে হয় সেখানে বসার দরকার আছে কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি না আমিন। মুদ্দা কথা একখানা হাদিসে মুবারকা, হাদিসে কুদসি, আমার আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম আনাল্লাহ, আমি হচ্ছি আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ বলি না। আল্লাহ ছাড়া কি আর কোনো মাবুদ আছে? আমাদের আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। একটু আওয়াজ করে বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমার আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। আনা আকুলু লিশাইইন, আমি যদি কোনো বস্তুকে বলি কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলি না। কোনো বস্তুকে যদি বলি হয়ে যাও, অতঃপর সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না। আল্লাহ যেটা বলেন সেটাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরতি ক্ষমতা। আল্লাহ বলছেন শুধু আমি না, আমি যদি কোনো বান্দাকে এমন করে এই পাওয়ারটা দিয়ে দিই, সেই পাওয়ারটা দিয়ে দেওয়ার পরে সেই বান্দাও যদি বলে কুন, সাথে সাথে সেটা ফায়াকুন হয়ে যায়। তারা হচ্ছেন আল্লাহর ওয়ালি। সুবহানাল্লাহ বলি না। যাদেরকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, তাহলে আল্লাহ যদি ক্ষমতা দেন সেখানে আমরা কোনো কথা বলার দরকার আছে? কোনো ধরনের অভিযোগ করার দরকার আছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন, আমিন বলি না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়ান, আমার ওয়ালিদের সাথে যারা শত্রুতা পোষণ করবে, আমার ওয়ালিদের সাথে যারা বিদ্বেষ রাখবে, আমার আল্লাহ বলছেন ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি। নাউজুবিল্লাহ বলি না। একটু আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হক্কানি ওয়ালিদের সাথে বেয়াদবি করে এমন মায়ের সন্তান আছে কিনা? আছে। আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি করছে, আল্লাহর ওয়ালিদের হক্কানি ওয়ালিদের মাজার ভাঙছে, মাজার ভাঙার পায়তারা চালাচ্ছে, এমন দুঃসাহস করছে, এরকম মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে কিনা? আর আল্লাহ বলছেন যারা ওয়ালিদের সাথে দুশমনি করবে,
যারা ওয়ালিদের সাথে বিদ্বেষ রাখবে, যারা ওয়ালিদের মাজার ভাঙার জন্য চেষ্টা করবে, পায়তারা চালাবে, আমি আল্লাহ স্বয়ং ঘোষণা দিলাম তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহ যদি যুদ্ধ করেন কারো সাথে, সেই যুদ্ধে কি আমরা জয়ী হতে পারবো? একটু আওয়াজ করে বলবেন, জয়ী হতে পারবো? তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করার মন মানসিকতা কার কার আছে একটু হাত তোলেন। আল্লাহর সাথে কি কেউ কি যুদ্ধ করতে চায়? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন, আমিন বলি না? আরো জোরে বলি না আমিন? তাহলে আল্লাহর ওয়ালি যারা আছেন, হক্কানি ওয়ালির কথা বললাম, যারা সত্যিকার অর্থে আল্লাহর ওয়ালি, আল্লাহকে রিয়াজতের মাধ্যমে বা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়েছেন, বা আল্লাহ তাদেরকে দয়া করেছেন, গর্বজাত মাদারজাত ওয়ালি বানিয়েছেন, এমন হক্কানি ওয়ালিদের সাথে বেয়াদবি করা চলবে? আজকের এই আলোচনা থেকে এই মেসেজটা আপনাদের কাছে দিতে চাই। আল্লাহর হক্কানি যারা ওয়ালি আছেন, দয়া করে মেহেরবানি করে আমরা যেন তাদের সাথে কোনো বেয়াদবি না করি। তাদের সাথে তাদের মাজার ভাঙার জন্য, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য কোনো ধরনের পায়তারা যেন আমাদের পক্ষ থেকে না আসে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত নসিব করেন, সকলে বলি না আমিন? আরো যেন বলি না আমিন? কারণ আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, তোমরা যদিও বা আল্লাহর ওয়ালির মাজার ভাঙার জন্য চেষ্টা করছো, আল্লাহর ওয়ালিকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করছো, এটাতে আল্লাহর ওয়ালিদের কোনো লাভ ক্ষতি হবে না, বরঞ্চ যারা করছো তাদের ক্ষতি হবে। নাউজুবিল্লাহ বলি না? তারাই ধ্বংস হবে, তারাই দুনিয়ার জমিনের মধ্যে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আমরা কি আল্লাহর কাছ থেকে লাঞ্ছিত হতে চাই? একটু আওয়াজ করে বলবেন, লাঞ্ছিত হতে চাই? আজকে এই মেসেজটা আপনাদের খেদমতে দিয়ে গেলাম। বাবারা, ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করবেন ইসলাম কি জিনিস। ইসলাম শাহজালাল না আসলে বাংলার জমিনের মধ্যে, চট্টগ্রামের জমিনের মধ্যে ইসলাম আসতো? একটু আওয়াজ করে বলবেন, ভারতীয় উপমহাদেশের মধ্যে শাহজালাল ইয়ামানি যদি না আসতেন, খাজা মুঈনুদ্দিন চিশতি যদি না আসতেন, শাহ আমানত যদি না আসতেন, শাহ মোহসেন আউলিয়া যদি না আসতেন, এমন এমন জলিলুল কদর আল্লাহর আউলিয়ায়ে কিরামরা যদি এই চট্টগ্রামের জমিনের মধ্যে না আসতেন, ইসলাম কি প্রচার হতো? যারা ইসলাম এনেছেন, কেমন দুঃসাহস, কেমন বেয়াদবি, তাদের মাজার ভাঙার জন্য পায়তারা চালাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু আওয়াজ করে বলি না নাউজুবিল্লাহ? তাদেরকে আমরা ধিক্কার জানাই, যারা এমনটা করতে চায় তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়। আল্লাহর ওয়ালিদের আশেকে আউলিয়া, আল্লাহর নবীর গুনাহগার উম্মতরা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলি না? এমন কোনো কিছু যেন আমরা না করি যেটা ইসলাম বিরোধী, যেটা আল্লাহ নারাজ হবে, রসুল নারাজ হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন, আমিন বলি না? আরো জোরে বলি না আমিন? আমি শেষ করছি, ইতি টানছি। ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ আমরা সকলে এই মেহমানকে একটু তাজিম করার চেষ্টা করব। আমরা যারা বসলাম একটু রেসপন্স করার চেষ্টা করব, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলার চেষ্টা করব। এগুলো বলাতে কি হয় জানেন? আমি যে এখানে বসলাম, আমি বুঝলাম বিষয়টা হচ্ছে আপনাদের ছাড়া আমাদের কোনো মূল্য নেই। আছে এখানে যদি মঞ্চে যদি আমরা বসে থাকি, সারাক্ষণ যদি ভকভক করি, মূল্য হবে আপনাদের ছাড়া? আপনাদের ছাড়া হবে না। আপনারা আমাদের পরিপূরক, অর্থাৎ আমাদেরকে আপনাদের লাগবে, আপনাদেরকে আমাদের লাগবে, ঠিক কিনা? তাহলে আপনারা যদি আওয়াজ না করেন বাবেরা ভাইয়েরা, তাহলে মেহমানরা যে দূর দূরান্ত থেকে আসছেন কিছু ওয়াজ করার জন্য, কিছু তালিম দেওয়ার জন্য, কিছু তাবলীগ করার জন্য, নসিহত করার জন্য, ওসিয়ত করার জন্য, তাহলে তাদেরকে আমাদের মেহমানদারি করার দরকার আছে কিনা? সেই মেহমানদারি শুধুমাত্র ভাত খাওয়াই না, নাস্তা খাওয়াই না, সেই মেহমানদারি তাকে তাজিম করে, তার কণ্ঠে মিলিয়ে তাকে তাজিম করে, মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করে মেহমানদারি করা যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু আপনাদের খেদমতে আরজ থাকবে। মাশাআল্লাহ, আস্তে আস্তে ভরপুর হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের আকাবের আহলে সুন্নাহ যখন আসবেন তখন ভরপুর হবেন। উনি একেবারে প্রবীণ একজন আলেমী দ্বীন। আমরা এখন প্রবীণদেরকে ভুলে গেলাম, আমরা ভাইরাল যারা তাদেরকে নিয়ে মাতামাতি করি। যারা ভাইরাল, লক্ষ টাকা দিয়ে তাদেরকে আনি, মাহফিলের কোনো কার্যকরিতা পাই না। রাত শেষ টিউন মেরে যেভাবে হয় সেভাবে করে পাগল করাই। সকালে উঠে যদি বলে যে ওই আলেমটা কি বলল, কালকে যে আসলো এত সুন্দর করে ওয়াজ করেছে, কি বলেছে, কেউ বলে জানি না। তাহলে এমন ওয়াজের দরকার আছে? দরকার নাই তো রে বাবা। এত সুন্দর করে যে সাজিয়েছেন, এত কষ্ট, এটা কি আজকের একদিনের কষ্টের ফসল? না,
অনেক দিন যাবত থেকে যারা সাজাচ্ছেন তারা আপনাদের আমাদের দৌড়ে দৌড়ে গেল, ঠিক কিনা? গেল, পরিশ্রম করেছেন, তাই আপনাদের খেদমতে আরজ থাকবে। এটাকে বৃথা যেতে দিয়েন না। মাহফিল যেন মাহফিলের মতো হয়। আপনাদের কাছে আরেকটা আবেদন, আমি যে বললাম আজকে আমি আনন্দিত, কারণ উনি যে আসবেন ওনার পাশে ওনার কদমে যদিও বা বসার একটু সুযোগ আমার সুবহানাল্লাহ বলি হবে, কারণ অনেক হাকিকত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আলেম অনেক উস্তাদকে তিনি উস্তাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ, আলেম বানিয়েছেন, শিক্ষা দিয়েছেন, ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন, উস্তাদুল আসাতিদা। এমন আলেমের শরণাপন্ন হওয়া, সোহবত পাওয়া, তো আপনারা যে করে দিয়েছেন আপনাদের খেদমতে আরজ থাকবে। ভবিষ্যতেও যদি আপনারা এরকম মাহফিল সাজান, ভাইরালের দরকার নেই। যারা প্রবীণ আছেন তাদেরকে আমরা হারাচ্ছি একজন একজন করে। তাদের কাছ থেকে কিছু শেখার দরকার আছে কিনা, কিছু জানার দরকার আছে কিনা? আপনারাও চান কিনা প্রবীণ আলেম দিন এখানে আসুক? একটু আওয়াজ করে বলবেন, হাত তুলে বলবেন চান কিনা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, আল্লাহ যেন সকলকে কবুল করেন, উলামায়ে আহলে সুন্নাতকে কবুল করেন, সকলের খেদমতকে কবুল করেন। যে ভাইয়েরা, যে মুরব্বিয়ানে কিরামরা এতদিন পর্যন্ত আজকের এই মাহফিলকে সাজানোর জন্য কষ্ট করেছেন, তাদের কষ্ট যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে রহমতের জারিয়া হয়ে যায়। সকলে বলি না আমিন, একটু আওয়াজ করে বলি না আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, আমাদের হাজিরকে কবুল করেন, আমাদের ইশক, আমাদের মহব্বত, আমাদের আন্তরিকতাকে কবুল করেন। সকলে বলি না আমিন। এবং উলামায়ে কিরামকে যেন আমরা যথার্থ সম্মানটা করতে পারি। আপনাদের খেদমতে আবারও আরজ থাকবে। বললাম টাকা পয়সা দিয়ে না, মেহমানদারি বলতে ভাত খাওয়াই না, নাস্তা খাওয়াই না। একটু সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, উলামায়ে কিরাম কি বলছেন ওটা শুনবেন, রেসপন্স করবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন, আমিন বলি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।